হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। আজকে হচ্ছে 23শে এপ্রিল আর আজকে মঙ্গলবার। গেল সপ্তাহে 16ই এপ্রিল মঙ্গলবার আমার বাড়িতে পুজো ছিল। 16ই এপ্রিল থেকে মাঝখানে এতগুলো দিন গ্যাপ আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, সে তো একটা আছেই। এত গরম মানে নিজেরাই ঠিক থাকতে পারছি না, তো কি ভিডিও করে আপনার সাথে শেয়ার করবো। তারপরে যে আমি পুজোর আগে ব্যস্ত ছিলাম সব জিনিসপত্র গোছানো থেকানো নিয়ে, সেইগুলোকে আবার পুরোনো জায়গায় ফেরাবার জন্য যে ব্যস্ততা থাকে, সেই সমস্তগুলোকে ঠিক সেই ব্যস্ত মানে সেই জায়গায় ফিরিয়ে রেখে আবার নতুন করে জীবন লাইফটাকে এগিয়ে দিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে আজ থেকে ফুল দমে শুরু করছি। মানে নর্মাল লাইফ লিড করবো এবার থেকে মনে হচ্ছে। জানি না, গরমটা কিন্তু আছে, গরমটা সব দিনেই চলে শুরু করেছি। যাকে সবাই আশা করি গরমে মোটামুটি ভালোই আছে। এত ওয়েদারে প্রকৃতির গরম, তার উপরে ফুটের গরম। আমাদের বাড়িতে সবসময় খবরের মুখ দিয়ে চলে, কান দিয়ে চোখ দিয়ে রয়েছে, মুখ না ভুল বলেছি, কান আর চোখ দিয়ে রয়েছে আমার বাড়িতে দুটো লোক, আমার শ্বশুরমশাই আর ঠিক দুজনে। যাকে আর বেশি বকবক করবো না। সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, স্নান টান করে একদম, আর সব 1 কাপ চা নিয়ে আজকে আপনাদের সাথে দিনটা শুরু করছি। এক সপ্তাহ পর ভিডিও শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যা করবো। আপনারা আমার সঙ্গে থাকুন। চলুন আমি স্টার্ট করি। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এসে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। এটা আমার শ্বশুরমশাইয়ের ব্রেকফাস্ট, রুটি তরকারি, এটা টিঙ্কুর চিড়ে দুধ। আচ্ছা, এদিকে হচ্ছে এটা সন্টুর, এটা গলুর। আমার মেয়ের আর আমার এখনো বাকি আছে, পরে ভাবনা চিন্তা করবো কি খাবো। এদের সকলের ব্রেকফাস্ট মোটামুটি সব রেডি। এখন উপরে যাব, ঠাকুর ঘরে গিয়ে পুজো করবো। পুজো টুজো করে এসে আমরা মা মেয়ে দুজনে ভাববো কি খাবো। ঠিক আছে, চলুন এখন যাই ঠাকুর ঘরে। ঠাকুরঘরে এসে আমার পুজো মোটামুটি কমপ্লিট, মোটামুটি নয় পুরোই কমপ্লিট হয়ে গেছে। তবু একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি পুজোটা হয়ে গেছে। আর দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাই, পুজো তো আমি করে নিয়েছি। এই যে আমার মা যে শাড়িটা দিয়েছিল মাকে পরাবার জন্য, তো পুজোতে মা সেই শাড়িটাই পরে আছে। সেদিনকে তো পরাবার পর ফুলে চাপা পড়ে গিয়েছিল, তাই ভালো করে আর দেখানো হয়নি। এই যে আজকে দূর থেকে দেখুন আপনারা, মা ইরামভাবে সেজেছে, নেকলেসটা পরেছে, আমার মেয়ের নথটা পরেছে, টিকুলি মোটুক সব পরেছিল, সেদিন থেকে পরেই আছে। আমি শুধু শাড়িটা ওরা যেভাবে বাউন ঠাকুর পরিয়ে দিয়ে গেছিলাম খুলে আমি আবার নতুন করে ঠিক করে পরিয়েছি। মানে এত গরম, পরের দিনকে ফুল ফুল পুরো পচে গেছিল, সব ফুল টান মেরে ফেলে দিয়েছি, কি বলবো আর। যাকে আর এখন মা নিজে আমাদের ঘরের ফুল টুল দিয়ে সেজে গুজে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সাইডটা আমি সব খালি করে দিয়েছিলাম, আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে এসেছি এদেরকে। সমস্ত দেব দেবীগুলোকে একসঙ্গে, আমার গোপুকে, জগন্নাথকে, গণেশকে, বড় মাকে, সবাইকে এক জায়গায় নিয়ে চলে এসেছি এইখানে। আর কি বলুন তো, এই জায়গাটা তো আমি সেদিনকেই বললাম, জায়গাটা খালি না করলে তো হবে না। আর এই সমস্ত কাজগুলো সব আগের ফর্মে নিয়ে আসতেই আমার একটা একটা করে করতে হচ্ছে। গরমের জন্য আমি তো সমস্ত কাজ গুছিয়ে করতেও পারছি না একবারে, সেই জন্য আর কি লেট হয়ে গেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। যাকে চলুন, পুজো আমার কমপ্লিট। আজকে যেহেতু পূর্ণিমা, মাকে মোটামুটি সাজিয়ে গুছিয়ে পুজো টুজো করা হয়ে গেছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, কেমন লাগছে আমার মাকে সেটা একটু জানাবেন। আর আলপনাটা দেখতে পাচ্ছেন, সেদিনকে আমি তো ভিডিওতে দেখালাম আমার মেয়ে যে আলপনাটা দিয়েছিল, এই দেখুন কি সুন্দর লাগছে না? এখনো পর্যন্ত আলপনাগুলো রয়েছে, অয়েল কালার দিয়ে করেছিল তো, যার জন্য এখনো রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। যাকে চলুন এবার নিচে যাই। আমাদের পুজোর দিনকে, পুজোর জন্য আগে থেকে গাছগুলো নামানো হয়েছিল, সেই গাছগুলো কিছু কিছু তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন কিছু কিছু তোলা হয়েছে। মাঝখানটা কিছুটা ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত। এখানে আরও নিচে কিছু গাছ আছে, গাছ তোলা হয় এখনো পর্যন্ত, নিচে থেকে কিছু কিছু গাছ তোলা হয়নি। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, গরমের রোদের জন্য এই গাছগুলো তোলা হয়নি। পুজোর দিনকে যে প্লাস্টিকটা ফাটানো হয়েছিল ছাদেতে, দেখতে পাচ্ছেন সেটাও টিঙ্কু খোলেনি আজকে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত খোলেনি, তার কারণ এই গরমে এই ছাদেতে মানে যাতে গাছগুলো একটু রেহাই পায় গরমের হাত থেকে, সে রোদের হাত থেকে, সেই জন্যই আর কি এটা করা। এই যে গ্রিন নেটটা এইদিকে তো খাটানো রয়েছে দেখতেই পাচ্ছেন, আর এটাও ওই জন্য খাটিয়ে রেখে দেওয়া রয়েছে যাতে একটু গাছগুলো পায়। আর গরমের জন্যই এই নিচের গাছগুলো, একটু গরমটা কমলে তারপরে এই নিচের গাছগুলোকে তুলবে আর কি। আর এই যেখানে কটা মাত্র গোলাপ গাছ তুলেছে, তাই গোলাপ গাছগুলো ভালোভাবে, এখানে যে গোলাপ গাছগুলো তুলেছে না দেখতে পাচ্ছেন, এরা গরমটা নিতে পারছে না। তাই টিঙ্কুকে বলছিলাম যে তুমি গোলাপ গাছগুলোকে অন্তত নিচে নামিয়ে দাও, কি আর করা যাবে, উপরে না রাখতে পারলে কিছু করার নেই। আর এদিকে দেখুন, এদেরকে দেখুন, অনেকদিন এদের সাথে আপনাদের কোনো দেখা সাক্ষাৎ করানো হয়নি। গরমের রোদে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ডানা মেলে বসে আছে, দেখতে পাচ্ছেন কেমন ডানা মেলে বসে আছে।
ওদের গরম বলে মনে হয় কিছু নেই, ওখানে জল দিয়েছিল, চান টান করেছে, গমস দেওয়া রয়েছে, খাওয়া দাওয়া করে এখন বসে আছে। এই গরমে লোকের মানে স্ট্রোক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওরা দেখুন কিরম বসে আছে। যাকে চলুন, ওরা ওদের মতন থাকুক, খাওয়া দাওয়া দেওয়া রয়েছে, নিজেরা যখন পারে খাবে, ঢুকবে। আমি এখন নিচে যাই। এখন এই দুটো নারকোল ফাটাবো, ফাটিয়ে নাড়ু করবো। এই নারকোল দুটো না টিঙ্কু সেই পুজোর সময় নিয়ে এসেছিল নাড়ু করার জন্য, গরমের জ্বালায় আর কাজের চাপে আগে যে দুটো নারকোল নাড়ু করেছিলাম, এই দুটো আর নারকোল নাড়ু করা হয়নি। আজকে ভাবছি তাই বিকালবেলা, দুপুরের পর থেকে কোনো কাজে আমার ইন্টারেস্ট লাগে না, বড্ড গরম লাগে তো, তাই ভাবছি আজকে সকালবেলায় এই নারকোল দুটো ফাটিয়ে নাড়ু করবো। জানি না আদৌ ভালো আছে কিনা, যদি খারাপ হয়ে যায় টিঙ্কু কথা শোনাতেও ছাড়বে না। খারাপ হতে হতে বেঁচে গেছে, দেখুন খারাপ হচ্ছিল, হতে হতে বেঁচে গেছে। ধুয়ে ভালো করে পুড়ে নেবো, গন্ধ ছাড়বে না। যাতে না গন্ধ ছাড়া তার ব্যবস্থা করবো। চলুন আমি নারকেলটা ফাটিয়ে কুড়ে নিই, কুড়ে নিয়ে তারপরে নাড়ুটা পাকিয়ে তারপরে রান্না বান্নার জোগাড় করবো। আমি হচ্ছে নারকেল ফাটাবার মাস্টার মাইন্ড যাকে বলে, এটা একদম খুব ভালো আছে। চলো কুড়ি। আমার নারকেলগুলো পোড়া হয়ে গেছে, যে নারকেলটা নিয়েছিলাম এটা পোড়া হয়ে গেছে, বুঝতে পারছেন? নারকেলটা কুড়ে এখন আমি রেখে দিয়েছি, আগে আমি খাবো, কারণ প্রচুর খিদে পাচ্ছে। এখন যদি না খাই বাকি কাজ করতে পারবো না। অলরেডি 10:30 বেজে গেছে, আর আজকে পূর্ণিমা, সেই জন্য মা বানিয়ে দিয়েছিল গরম গরম সাবুত খিচুড়ি, তাই এটাই এখন একটু খাবো, খেয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। নাড়ুটা পাকাবো, আগে ছাই মেরে নাড়ুটা পাকাবো, তারপরে রান্না বান্না করবো, রান্নার জোগাড়। একবারে দুবেলার রান্না একবারে করে নেবো। তারপরে যেহেতু আজকে আমাদের পূর্ণিমা, নিরামিষ রান্নাও করতে হবে একটু, রাতের বেলার তরকারি একবারে করে নেবো, কিন্তু আগে পেট ভিজে। হেভি খেতে হয়েছে সাবু খিচুড়িটা, মা বানিয়ে দিয়েছে তো, হেভি তো খেতেই হবে, তাই না? চলো না খাই। ব্রেকফাস্ট কমপ্লিট করে আগে নারকলটা ছাই মেরে নিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম, এখন এটাকে আমি পাকাতে হাত দিতে পারছি না। হ্যাঁ, এই জাস্ট ছাইটা মারলাম তো, প্রচণ্ড গরম, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটু আনাজগুলো কেটে নিই, যা যা দুপুরবেলা রান্না হবে। ঠিক আছে, চলুন আগে আমি রান্নার জোগাড়টা করে নিই, তারপরে নারকলটা নাড়ু পাকাবো। এখন বাজে দুপুর 12টা। আমি অলরেডি রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তারপরে নাড়ুগুলো পাকাতে এলাম, কারণ সমস্ত কাজ ফেলে একটা একটা করে করতে গেলে আবার দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। টকের ডাল আর করছি টিঙ্কুর জন্য পোস্ত আর ডিমের ঝাল, আর ওগুলোর জন্য একটু ঘুগনি করছি। এগুলা যেহেতু পূর্ণিমা, আমিও একটু খেতে পারবো, আর সেই জন্য আর কি একটুখানি ঘুগনিও করে রাখছি, ওবেলার তরকারিও হয়ে যাবে। একই সঙ্গে দুটো কাজ। নিচের ওদিকে কলে জলও এসে গেছে, এরপর যাবো গোলুকে সন্টুকে চান করাতে। ঝরঝর করে নাড়ুটা আগে পাকিয়ে নিয়ে তারপরে গোলুকে সন্টুকে চান করাতে যাবো। একদিকে ভাত, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, ওটা হোক, ততক্ষণ আমি এগুলো যতটুকু পারি পাকিয়ে নিই। ঠিক আছে, চলো নাড়ুগুলো পাকাই। দেখুন আমার নারকোল নাড়ু বানানো হয়ে গেছে, কি ভালো দেখতে লাগছে। এগুলো এখন রোজ এবারে একটা একটা করে ঠাকুরকে প্রসাদে দেবো, সেই জন্য বানিয়ে রাখলাম। চলুন এটা এখন চাপা দিয়ে থাক, এখন ঠাকুর ঘরে এগুলো এখন থাক। আর মাকে দেখছেন, সব থেকে গরম বোধ হয় মায়েরই হচ্ছে বেশি। ঠাকুর ঘরে পাখাও নেই, খুলে দিয়েছি, তার জায়গায় ঘন্টা লাগিয়ে দিয়েছি, কি আর করবো। জায়গায় দক্ষিণ মুখে জানলা তো, এইদিকে জানলাটা দিয়ে সোজা এইদিকে হাওয়াটা দিচ্ছে, তবু একটু যদি হাওয়া লাগে। চলুন নিচে যাই, এখন সন্টুকে চান করাবো।
রান্নাবান্না আমার পুরো কমপ্লিট করেই আমি ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো বলে। আর যারা আমার মতন গৃহবধূ রান্নাঘরে বেশিরভাগ সময় কাটাতে হয় তাদেরকে একটা অ্যাডভাইস দেবো, যতটুকু পারবেন দিনের বেলার মধ্যে গরমের সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলবেন, আর নাহলে বাড়ির লোকেদের রাতের বেলা জল ঢালা ভাত খাওয়াবেন। এই গরমে আশা করি বেশিরভাগ লোক এই রুলসটাই ফলো করছেন, আমি করছি। কেউ করুক না করুক কি জানি না, আমি করছি। প্রচণ্ড যে গরম, তার মধ্যে চেষ্টা করছি একবেলার মধ্যে দুবেলার রান্না করে রাখা, আর নাহলে জল ঢালা ভাত খাওয়া। আমাদের টিঙ্কু জল ঢালা ভাত খেতে পছন্দ করে, বাট আমি রোজ ভাত খেতে পারি না রাত্রেবেলা, আমার অভ্যাস নেই, তো আমার প্রবলেম হয়। ওই একদিন দুদিন ছাড়া জল ঢালা ভাত খাই, আর নাহলে রুটিটা তরকারিটা করে রাখি, রুটিটা রাত্রেবেলা ঠিক 9টার সময় করবো। কটা রুটি অল্প বিস্তর, এখন গরমে সবার খাওয়া দাওয়া কমে গেছে আমাদের, তাই অল্প বিস্তর রুটি জাস্ট করে নেবো, এইরকম করছি। তাই আজকে দুবেলার রান্না আমি একবেলায় সেরে দিয়েছি গরমের জন্য। চলুন কি রান্না করলাম একটু তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার শ্বশুরমশাইকে আবার খেতে দিতে হবে। আজকে দুপুরে রান্না হয়েছে দেখুন, ভাত, উচ্ছে ভাতে, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য। এটা হচ্ছে টকের ডাল, ঠিক আছে, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে ডিমের ঝাল। আচ্ছা, আর আমার শ্বশুরমশাই পোস্ত খেতে যদিও পছন্দ করেন নাই, তাই ওনার জন্য একটু আলু সেদ্ধ দিয়ে রেখেছি, যদি না পোস্ত খান তাহলে আলু সেদ্ধ দিয়ে, টকের ডাল আলু সেদ্ধ দিয়ে উনি খুব ভালো ভাত খেতে পছন্দ করেন। এটা তো হলো এবেলার পর্ব, সবাই এটা খেয়ে নেবে ওবেলা। আর ওবেলা খাওয়া দাওয়া হবে আমাদের এই যে ঘুগনিটা করে রেখেছি। আমি আজকেই বলেছি এটা হচ্ছে ঘুগনি, নারকোল দিয়ে ঘুগনিটা বানিয়েছি। বললাম যেহেতু আজকে পূর্ণিমা, তাই নিরামিষ ঘুগনিটা বানিয়েছি নারকোল দিয়ে। আর আমি যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে সাবুর খিচুড়ি খেয়েছি, এখন সেরকম খিদে টিদে পাইনি। যদি খিদে পায় তাহলে অল্প একটু মুড়ি খাবো ঘুগনিটা দিয়ে, ভাত তো খাবো না আজকে পূর্ণিমা বলে। মানুষ বেশি খেলে শরীর খারাপ করে, একবেলা না খেলে মানুষ মরে না। এই গরমের মধ্যে, বিশেষ করে এই গরমের মধ্যে, শীতকালে খাবার দাবার হজম হয়, কিন্তু এই অতিরিক্ত গরমের মধ্যে খাবার দাবার হজম হতে খুবই কষ্টকর। তাই যাই হোক, বেশি বকবক করবো না, 1টা বাজে আমার শ্বশুরমশাইকে খেতে দেবো, পরে আপনাদের সাথে খাবার দেখা। বাজে দুপুর 2:30, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে, বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট করে, রান্নাঘর একদম ঝাঁ চকচকে পরিষ্কার করে ফেলেছি। যেটুকু খাবার দাবার বেঁচে ছিল, মানে ওবেলার খাবার দাবার যেগুলো ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, গরম থেকে খাবার দাবারগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য। তাই গরমের জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা প্লিজ সবাই আমার ভিডিওটা একটু স্কিপ না করে একটু দেখুন, তাহলে আমার একটু ওয়াচ টাইমটা বাড়বে। আমার একটু প্লিজ দয়া করে যারা দেখছেন একটু দেখে চলে যাবেন না, সাবস্ক্রাইব করে চ্যানেলটা যান। ওকে, এই পর্যন্তই আজকে ভিডিওটা রাখছি। আর আপনারা গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে জল খান, নুন চিনির জল খান, ওআরএস খান, ঘরের মধ্যে থাকুন, বাইরে যখন বেরোবেন অবশ্যই ছাতা ইউজ করুন, সব যে গায়ে বেশিরভাগ সময় হোয়াইট জামা কাপড় ব্যবহার করুন। আর কি বলবো বলুন, আমার যেটুকু জ্ঞান আমি সেটুকুই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোভাবে সুস্থভাবে থাকুন, আচ্ছা এটাই কামনা করবো। গরমটা তো অত্যাধিক পরিমাণে পড়েছে, সবাইকে এই নিয়েই চলতে হবে। চলুন আজকের মতন টাটা।